এক বধূকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী এক ব্যক্তি। পলাতক ধৃতের ভাগনা ডাবলু দাস। সোমবার ধৃতকে আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ। ধৃতের নাম বৈদ্যনাথ দাস। রবিবার সন্ধ্যায় ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের একটি গ্রামে। জানা গিয়েছে ওই বধূকে প্রতিবেশী ব্যক্তি ডাবলু দীর্ঘদিন থেকে কুপ্রস্তাব দিত, এমনকি রাস্তাঘাটে বধূকে দেখলে কটূক্তি করত বলে অভিযোগ। এরপর রবিবার সন্ধ্যায় নাবালক সন্তানের সঙ্গে বাড়িতে ছিলেন ওই বধূ। স্বামী গিয়েছিলেন পাড়ার মোড়ের চায়ের দোকানে। অভিযোগ, বৈদ্যনাথের মদতে তার ভাগনা প্রতিবেশী বধূর বাড়িতে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপর বধূর শরীরের কাপড় ছিঁড়ে দেয় এবং গোপনাঙ্গে হাত দেয়। সম্মান বাঁচাতে চিৎকার করলে বধূ ও তার সন্তানকে খুনের হুমকি দেয় ওই প্রতিবেশী ব্যক্তি। ভয়ে বধূ চুপ থাকলেও শিশুটির চিৎকার করতে থাকলে বেগতিক বুঝে প্রতিবেশী ব্যক্তি পালিয়ে যায়। এরপর বধূ বাইরে এসে দেখেন বৈদ্যনাথ হাসুয়া নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এরপর প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসতে বৈদ্যনাথ হাসুয়া ফেলে পালায়। বধূর অভিযোগ, আগেও একাধিকবার মামা ভাগ্নে মিলে তাকে কুপ্রস্তাব দিয়েছে। এরপর রবিবার রাতে ওই বধূ থানায় লিখিত অভিযোগ জানান এবং এরপরই অভিযোগ তুলে নেওয়ার জন্য বধূ ও তার পরিজনকে হুমকি দেয় বৈদ্যনাথ বলে অভিযোগ। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ বৈদ্যনাথকে গ্রেপ্তার করে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে বিচারক ধৃতের জামিন মঞ্জুর করেন। পুলিশ জানায়, একজন গ্রেপ্তার হলেও আরো একজন পলাতক। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। থানাতে এসেছেন কেন? এরকম আমাদের ঘরে ঢুকছিল ছেলেটা। কি নাম ছেলেটার? ডাবলু দাস। হুম ঢুকে আমাকে অত্যাচার করছে, নাইটি মাইটি সব ছিঁড়ে দিচ্ছে। ছিঁড়ে টিড়ে তখনকা ওর গ্রামের লোককে বললাম, যাই গ্রামের লোক তখনকা ই করলো সব। তো মানে আগেও এরকম করেছে আপনার সাথে? হ্যাঁ, আগেও করেছে, অনেকবার করেছে। ও আমাকে পিটায় বেড়ায় রাস্তাঘাটে, ডিস্টার্ব করে। হ্যাঁ, ডিস্টার্ব করে। যেখানে আমি যাই সেখানে ও যায় পিছন পিছন। আপনার বাড়িতে কে কে আছে? আমার স্বামী আছে খালি, আর ছেলে মেয়ে? ছেলে মেয়ে দুইটা, একটা ছেলে একটা মেয়ে। আগে কাউকে জানাননি? আগে যখন এরকম খারাপ কাজ? না, আমার শাশুড়িকে জানাইছিলাম। আমার শাশুড়ি মারা গেছে, ওকে বলতেও গেছিলো ওর মাকে বলছে, তো ওর মা এখন উল্টাপুল্টা বলছে আমাদেরকেই মারতে আসছে। বলছে, তোমার রূপটা ঝলসে পড়ছে, আমার ছেলে তোমার কাছে যাচ্ছে, হ্যান ত্যান অমুক তমুক অনেক রকমের বলছে। তো ওই ছেলেটার মানে যে আপনার সাথে এরকম করছে সে তার বাড়িতে কে কে আছে? ওর বাড়িতে দুইটা মেয়ে ছিল, একটা ছেলে ছিল, ওর মা আছে। বিয়ে হয়েছে মেয়েদের? একটা মেয়ের বিয়ে হয়েছে, একটা মেয়ে কুমারী আছে, ছেলে আছে কুমারী। তো কালকে কখন ঘটনা এটা? 7টার দিকে। তারপর থানাতে এসেছিলেন? হ্যাঁ। আজকে এসছেন আবার থানায়? হ্যাঁ। কি বলছে পুলিশ? কি বলছে? ওকে আর কি সহযোগিতা করছে আবার অন্য কেউ? ওর সাথে আর কে আছে? ওর সাথে কে আছে আর? বৈদ্যনাথ। ওর কে হয়? মামা। তো ও আপনাদেরকে হুমকি দিচ্ছে? হ্যাঁ। কি বলছে? ওরা বলছে যে ছাড় এরকম বলছে ওরা। আর ও বৈদ্যনাথ আমাকে হুমকি দিচ্ছে। ও আমার সাথে খারাপ কাজ, নোংরা কাজের মতন ও বলছিল এর আগে। আমি শরমে আমি কাউকে বলিনি। আজকে এই মামার সাথে, ভাগনার সাথে ওকে আমি তার জন্য বলছি। মানে ওর মামাও আপনাকে কুপ্রস্তাব দিয়েছে? হ্যাঁ, এর আগে? আমার স্বামীকে এক জায়গায় রায়গঞ্জে বলছে, ওখানে কাজ কর দাদা। তখন আমাকে আসে বলছে, বৌদি আমার সাথে থাক, হ্যান ত্যান। আমি বলছি, না আমি থাকবো না, আমার স্বামী আছে না, তা আমি থাকবো তোদের সাথে, এরকম করে আমাকে বলছে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।